নমস্কার, আমি সৌভিক। আজকে 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত এই এক বছর আপনার কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এই এক বছরের ফলাফল বৃহস্পতি গোচরের অবস্থান ভিত্তিক। জন্মকুণ্ডলিতে ট্রানজিট বা গোচরের সময় শনি এবং বৃহস্পতি অবস্থানের ওপর বর্ষফল নির্ভর করে। আর শনি এমন একটা গ্রহ যে কর্মফল দেয় আপনার আগের জন্মের কর্ম এবং প্রারব্ধ কর্মের ভিত্তিতে। শনি যখন জন্মকুণ্ডলিতে যখন ভালো গ্রহের সংস্পর্শে আসে তখন আপনার পুণ্যের ফল দেয়, আবার যখন ম্যালেফিক গ্রহের সংস্পর্শে আসে তখন পাপ কর্মের ফল দেয়। আর বৃহস্পতি হলো এমন গ্রহ যে কিনা শুধু শুভ ফল দেয়। উদাহরণ হিসেবে যদি বলি, ধরুন আপনি কোনো শুভ কর্মের সাথে যুক্ত, বৃহস্পতি এই সময় আপনার অর্থভাবকে অ্যাক্টিভ করেছে বা অর্থদায়ক গ্রহকে অ্যাক্টিভ করেছে, আপনি অর্থ পাবেন। আবার ধরুন আপনি কোনো অনৈতিক কর্মের সাথে যুক্ত, বৃহস্পতি আপনার অর্থভাবকে অ্যাক্টিভ করেছে বা অর্থ দেয় এমন গ্রহকে অ্যাক্টিভ করেছে, তাহলেও অর্থ পাবেন। এই বৃহস্পতি 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত এই এক বছর বৃষ রাশিতে থাকবে। তার মধ্যে 9 অক্টোবর 2024 থেকে 5 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বকরি থাকবে। আমি বৃহস্পতি অবস্থানের ফলে কী ফলাফল ঘটবে এই এক বছরে তার সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখুন, এই ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে। যারা শর্টকাটে ফলাফল জানতে চান তাদের জন্য কমেন্ট বক্সে আমি টাইম স্ট্যাম্প করে দিয়েছি, ওখানে ক্লিক করলেই তারা দেখতে পাবেন আপনারা যে ইভেন্টটা দেখতে চাইছেন। আশা করি এই ভিডিওটা পুরোটা দেখলে আপনার জীবনে আগামী এক বছর কীরকম হতে চলছে একটা ধারণা চলে আসবে। আর আপনার মনের ভেতরে বৃহস্পতি সম্পর্কে যা যা প্রশ্ন আছে সব উত্তর আপনি পাবেন। এই ভিডিওতে বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থানজনিত ফলাফল এটা আলোচনা করব, আপনার রাশি এবং লগ্ন অনুসারে ফলাফল আলোচনা করব, এবং ট্রিপল ট্রানজিট এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর ফলাফল সম্পর্কে আলোচনা করব। দেখুন, জ্যোতিষ দুই প্রকার, স্ট্যাটিক এবং ডাইনামিক। অর্থাৎ যে জন্মছক নিয়ে আপনি জন্মেছেন সেই জন্মছকে গ্রহের অবস্থান অপরিবর্তনশীল, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ডাইনামিক, পরিবর্তনশীল। আমরা এখন ডাইনামিক জ্যোতিষ নিয়ে আলোচনা করব। জ্যোতিষ শাস্ত্রে সময় বা কালকে শনির সাথে তুলনা করা হয়েছে, আর জীব বা ভাগ্যকে বৃহস্পতির সাথে। সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ এই বৃহস্পতি পৃথিবী থেকে প্রায় 36,70,00,000 মাইল দূরে অবস্থান করছে। এই বৃহস্পতি তার শীতল দৃষ্টি দিয়ে এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছে, তাই বৃহস্পতিকে জীবকারক বলা হয়। বৃহস্পতি হলো আমাদের প্রাণ, আমাদের শ্বাস। বৃহস্পতির রং হলুদ, আর তার জন্যই দেখবেন ডিমের ভেতরে যে কুসুম থাকে না, তার রং হলুদ। আর এই পৃথিবীতে সব হলুদ রঙের বস্তুর মধ্যে বৃহস্পতির অধিকার আছে। বৃহস্পতি শরীরের অঙ্গের মধ্যে সবচেয়ে বড় অঙ্গ, আমাদের থাইকে নির্দেশ করে, আবার নাককেও নির্দেশ করে। বৃহস্পতি আকাশ তত্ত্বকে নির্দেশ করে। বৃহস্পতি হলো আমাদের আশা, বৃহস্পতি হলো আমাদের আস্থা, বৃহস্পতি হলো সুখের কারক। তাই আমাদের জীবনে যে কোনো প্রকার সুখ নির্দেশক হলো বৃহস্পতি। বৃহস্পতি যেহেতু আকাশ তত্ত্বকে নির্দেশ করে, তাই আমাদের মনের ভেতরে আসার কোনো সীমা নেই। আর ট্রানজিট বা গোচরে যখন ধীর গ্রহ, মানে শনি বৃহস্পতি রাহু কেতু, এরা তো ধীর গ্রহ, এরা যখন রাশি পরিবর্তন করে তখন সবার প্রথমে আমাদের চিন্তা করার পদ্ধতিকে পরিবর্তন করায়, আমাদের চেতনা শক্তিকে পরিবর্তন করায়। আমাদের চেতনা গ্রহদের শক্তির দ্বারা পরিচালিত, তাই গ্রহের গোচর আমাদের বিচারধারাকে প্রভাবিত করে। তাই বৃহস্পতি আমাদের সবার প্রথমে আমাদের চিন্তা শক্তি বা আপনার চিন্তা শক্তিকে প্রভাবিত করবে। এছাড়া বৃহস্পতি জীবকারক গ্রহ, তাই না? সেহেতু গোচরে বৃহস্পতি যে রাশিতে অবস্থান করে তখন থেকে আপনার সব অ্যাটেনশন ওই রাশি অর্থাৎ বৃষ রাশি কারকতা বা বিষয়ের ওপর নিয়ে যাবে। এবং বৃহস্পতি যে বৃষ রাশিতে অবস্থান করছে সেই বৃষ রাশির এনার্জিগুলো সবসময় আপনাকে ঘিরে থাকবে, এবং আপনি সেই এনার্জি বলুন বা চেতনাগুলো সেগুলো উন্নত করতে ব্যস্ত থাকবেন। বৃহস্পতি এখন বৃষ রাশিতে অবস্থান করছে। বৃষ রাশির কারকতা বা বিষয়গুলো কি? ব্যাংক, অর্থ, খাদ্য, লাক্সারি আইটেম, জুয়েলারি আইটেম, সোনা। আর কি নির্দেশ করে? যে কোনো বিষয় সঞ্চয় করা নির্দেশ করে। বৃষ রাশি কালপুরুষ কুণ্ডলী দ্বিতীয় ঘরকে নির্দেশ করে, তাই না? তাই দেখবেন যাদের ব্যক্তিগত জন্মছকে দশম লট দ্বিতীয় ঘরে অবস্থান করে তারা দেখবেন কোনো কিছু জড়ো করা বা সঞ্চয় করার কাজ করে। ধরুন কারো দশম লট শনি, সে সেকেন্ড হাউসে আছে, দ্বিতীয় ঘরে, সেই ব্যক্তি দেখবেন পুরনো জিনিস বা বাসন স্টিল জড়ো করে বিক্রি করার
কাজ করে বা ব্যবস্থা করে। ভগবান কুবেরের নাম শুনেছেন? এই ভগবান কুবের হলো ধন সম্পত্তির দেবতা। তিনি অর্থ সম্পদ নিজের কাছে গচ্ছিত রাখেন, তিনি কিন্তু দেন না, গচ্ছিত রাখেন। বর্তমানে রাহু বৃষ রাশিতে, মীন রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি বৃষ রাশিতে, শুক্রের রাশিতে, মানে বৃহস্পতি রাহু শুক্র একসাথে একটা যোগ তৈরি হচ্ছে। বৃহস্পতি রাহু শুক্রের যোগকে বলে কুবের যোগ। বর্তমান যুগে কুবেরকে কাকে বলা হয়? রিজার্ভ ব্যাংককে কুবের বলি না, যেখানে অর্থ সোনা সঞ্চয় থাকে। আর রাহুর কাজ কি? কোনো বিষয়কে গ্রাস করা বা কোনো বিষয়কে হোল্ড করা রাহুর কাজ। তাই দেখবেন আরবিআই প্রচুর পরিমাণে সোনা সঞ্চয় করছে বা ভবিষ্যতেও করবে। আর আপনি যদি আরবিআইয়ের হেডকোয়ার্টার মুম্বাই যান, দেখবেন ওইখানে না যক্ষ এবং যক্ষিণী স্ট্যাচু আছে, এরা ধন পাহারা দেয়। তবে এই সময় মানুষটা খুব লোভী হবে। এই সময় মানুষের মানসিকতা গ্র্যাবিং বা অ্যাকুমুলেশনের দিকে যাবে। মানুষ বেশি পরিমাণে অ্যাসেট অর্থাৎ সম্পদ কেনার দিকে ঝোঁক দেবে, বেশি পরিমাণে সোনা কিনবে, লাক্সারি আইটেমের দিকে ঝোঁক বাড়বে, ইন্ডিয়ান কারেন্সি চেঞ্জ হবে, বলতে পারেন ফিনান্সিয়াল সেক্টর রাইজ করবে, বুম বুম হবে। মানুষ টাকা রোজগার করার জন্য শর্টকাট পদ্ধতি দ্বারা ইনকাম করতে চাইবে, জাস্ট লাইক এ শেয়ার ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি। তবে এই সময় কিছু অর্থনৈতিক কেলেঙ্কারিও হবে। আবার এই সময় ফুড, ফিনান্সিয়াল সেক্টর কিন্তু রাইজ করবে। আবার দেখুন বৃহস্পতি বৃষ রাশিতে রাহুর ইনফ্লুয়েন্সে, তাই না? রাহু তো বৃহস্পতি রাশিতে, তাই না? রাহুর ইনফ্লুয়েন্সে আছে। অর্থাৎ এই যোগ নির্দেশ করে যে দেব আমাদের যে আমরা যে ঈশ্বরকে পুজো করি, যে দেবদেবীরা সম্পদ বা অর্থের সাথে সম্পর্কিত, যেমন তিরুপতি বালাজি অর্থের সাথে সম্পর্কিত, মা অম্বিকা, মা পীতাম্বরী, এইসব ঈশ্বরের দর্শন করতে আপনি যেতে পারেন এই সময়, বা মনে ইচ্ছা হবে। আবার বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে যাবে, তার মানে চন্দ্রের সাথে সম্পর্ক হবে। চন্দ্র ইকুয়াল টু ভগবান কৃষ্ণ বা বৃন্দাবনকে নির্দেশ করে। এই সময় সেদিকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র যদি মকর রাশিতে রাহুর প্রভাবে যদি যুক্ত থাকে, তাহলে এই সময় মা ত্রিপুরেশ্বরী বা রাজরাজেশ্বরী বা বগলামুখীর মন্দিরে ভ্রমণ করতেও যেতে পারে। দেখুন আপনাদের মনে অনেক প্রশ্ন আছে যে গোচর ফল, হ্যাঁ, ট্রানজিটে যে গ্রহরা গোচর ফল আমরা কোথা থেকে দেখব? রাশি অনুসারে দেখব না লগ্ন অনুসারে দেখব? গোচর ফল সবসময় চন্দ্র রাশি থেকে দেখা হয়, মানে এর প্রায়োরিটি বেশি। তার কারণ আমাদের চেতনা বা সাবকনসিয়াস মাইন্ড, তাই না, আমাদের বিচারধারা, আমাদের ইমোশন, এসব চন্দ্র নির্দেশ করে। তাই এই জন্য চন্দ্র থেকে দ্বিতীয় বা দশমে বৃহস্পতি গোচরকে খুব ভালো বলা হয়। আবার তৃতীয় বা ষষ্ঠে গোচর অতটা ভালো নয়। তবে এর আলাদা আলাদা মিনিং আছে। চন্দ্র আপনাকে বিচার বা চিন্তা শক্তি দেয়। এই চিন্তার দ্বারা আপনি বসে বসে নিজেকে রাজা ভাবতে পারেন বা বলতে পারেন, আবার নিজেকে নিঃস্ব ভাবতে পারেন বা বলতে পারেন। অর্থাৎ প্রথমে রাশি দেখে, চন্দ্র রাশি থেকে বৃহস্পতির অবস্থান বিচার করতে হবে আপনাকে। তারপর সেই মনের ভেতরে বিচার বা ফিজিক্যাল রেজাল্ট কেমন হবে সেটা আবার লগ্ন দিয়ে বিচার করতে হবে, লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কোথায় যাচ্ছে। তারপরে সবশেষে রবি থেকে বৃহস্পতির গোচর দেখতে হবে। ক্লিয়ার হলো? অনেকে এই ব্যাপারে প্রশ্ন করেন কোথা থেকে দেখব। এছাড়া আপনার ব্যক্তিগত জন্মচক্রে যে রাশিতে বৃহস্পতি অবস্থান করছে তা থেকে বর্তমান গোচরে বৃহস্পতির অবস্থান বিচার্য, এটাও থেকেও দেখতে হবে। দেখুন এই 9টি গ্রহের মধ্যে বৃহস্পতি এমন একটা গ্রহ যে আপনাকে সবচেয়ে বেশি খুশি দেয়। বৃহস্পতি হলো রসের কারক, জীবনে বেঁচে থাকার রস। এর জন্য আবার বৃহস্পতিকে জীবকারক বলা হয়। বৃহস্পতি যখন আপনার যে কাজের মধ্যে রসবোধ জাগায়, তখন আপনি সেই কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। আসল কাজটা কিন্তু বৃহস্পতি করে। আর সেই কাজের পেছনে ফেম, মানি, এগুলো বাই প্রোডাক্ট। এর জন্য বৃহস্পতিকে সুখের কারক হিসেবে মানা হয়। দেখুন ভগবান বিষ্ণু বৃহস্পতিকে জগৎ কল্যাণের দায়িত্ব দিয়েছে। বৃহস্পতি মানুষের মধ্যে ধর্ম, মর্যাদা, সামাজিকতা, পিতৃভক্তি, গুরুভক্তি, দেবভক্তি এসব ভাবনাকে জাগ্রত করে। বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করে বিশ্বরাশির কারকতার ওপর নৈতিকতা বোধ, দায়িত্ববোধের জ্ঞান দেবে আপনাকে। এই বৃহস্পতি আপনার পারিবারিক বিষয়, আপনার খাদ্য অভ্যাস, ব্যাংকের আর্থিক বিষয় সম্পর্কে গাইডলাইন দেবে। বৃহস্পতি নৈতিকতা দেয়। আবার ভাববেন না বৃহস্পতি কোনো রুল তৈরি করে, অনলি ফর গাইডলাইন। ওর জন্য বৃহস্পতি তৈরি। আপনি এই সময় আর্থিক বিষয় নিয়ে ভাববেন, সোর্স অফ ইনকাম বাড়ানোর কথা ভাববেন, ফাইন্যান্স কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই চিন্তা ভাবনাগুলো বদলানোর কথা ভাববেন।
এছাড়া বৃহস্পতি সেভিংসের কথাও আপনাকে ভাবাবে কিভাবে আপনি সেভিংস করবেন। দেখুন, বৃহস্পতির ফল দুইভাবে দেয়। আপনার লগ্নের ডিগ্রি যখন ক্রস করে সেই সময় বৃহস্পতি ফল দেয়, আর গোচরের ঠিক 4 মাস পর থেকে বৃহস্পতি ফল দেওয়া স্টার্ট করে। দেখুন, রাহুর দশা বা নক্ষত্রের পরে বৃহস্পতির নক্ষত্র বা দশা শুরু হয়, দেখবেন আপনি, তাই না? কারণ রাহু ইলিউশন দেয় আর বৃহস্পতি কারেকশন করায়, রিয়েলিটি সম্পর্কে আপনার ধারণা দেয়। এবার বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতি গোচরের ফলে এক বছর কী ফলাফল দেবে সেই বিষয়ে আলোচনা করব। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নে গোচর করেছে, তাই না? বৃষকে যদি আমি রাশি হিসাবে ধরি, বৃহস্পতি জন্মগত চন্দ্রের সাথে সম্পর্ক করছে। দেখুন, চন্দ্রের সাথে যখন বৃহস্পতি সম্পর্ক হয়, মানে জন্মগত চন্দ্রের সাথে যখন বৃহস্পতি সম্পর্ক হয়, সেই সময় জাতক বা জাতিকাকে প্রচুর মাত্রায় শর্ট ট্রাভেল করায় বা স্থান পরিবর্তন করায়। আবার চন্দ্র কিন্তু মিথ্যা বদনাম বা ধোঁকা বা প্রতারণার কারক, সেই হিসাবে যখন বৃহস্পতি চন্দ্রের ওপরে আসে বা গোচর করে সেই সময় কিন্তু মিথ্যা বদনাম প্রতারণা এগুলোও কিন্তু দেয়। আবার চন্দ্র আবার ইমোশন বা আবেগকেও নির্দেশ করে, ফলস্বরূপ আপনি বিপরীত লিঙ্গের প্রতি ইমোশনালি অ্যাটাচ হতে পারেন। আবার এই সময় আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার কন্যা সন্তান জন্ম নিতে পারে। আবার চন্দ্র মানে কোল্ড অ্যান্ড কাপ, বৃহস্পতি হলো জীবকারক, অর্থাৎ এই সময় আপনার ঠান্ডা লাগতে পারে। এর সাথে সাথে আপনার মা এই সময় কোনো ধার্মিক বিষয় বা আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। এর সাথে আপনার যদি কন্যা সন্তান থাকে তাহলে তার পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল হবে। সে যদি কর্মরত থাকে তাহলে তার উপার্জন ভালো হবে। এবং আপনার কন্যা যদি বিবাহযোগ্য হয় তার বিবাহ হওয়ারও সম্ভাবনা আছে। এটা শুধু বৃষ রাশির জন্য ফলাফল, ক্লিয়ার? মানে আপনার যদি শুধু বৃষ রাশি হয়, আবার আপনার যদি বৃষ রাশি এবং বৃষ লগ্ন দুটোই যদি এক হয় তাহলেও এই ফলাফল আপনার জন্য প্রযোজ্য। বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির গোচরের ফলে আপনার ওজন বাড়বে, আপনাকে একটু ভারী ভারী লাগবে, আপনার ধৈর্য বাড়বে, জ্ঞান বাড়বে। জ্ঞান মানে পড়াশোনার জ্ঞান না, উইজডম বাড়বে। বৃহস্পতি আপনাকে সাইকোলজিক্যালি নলেজ দেবে। এছাড়া আপনি এতদিন ধরে যদি কোনো ব্যাপারে কোনো সমস্যার সমাধান করতে পারছিলেন না, বৃহস্পতি তার সমাধান করবে। দেখুন, বৃহস্পতির কাজ হলো শর্ট আউট করা, প্রথমে ধাক্কা দেয় তারপরে সমাধান করে। এই মুহূর্তে আপনার বেস্ট রেমেডি হলো বই পড়া, ভালো ভালো নলেজেবল বুক পড়া। এছাড়া বৃহস্পতি আপনার রাশিচক্রে অষ্টম এবং একাদশ লর্ড, ফলস্বরূপ অর্থের জন্য ভালো, বিনিয়োগ বা পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে। এছাড়া স্টক বা শেয়ার মার্কেট দিয়েও প্রফিট হবে। তবে আপনাকে একটু হলেও স্বাস্থ্যের ব্যাপারে নজর দিতে হবে। আপনার ব্যক্তিত্ব বলুন বা পার্সোনালিটির মধ্যে পরিবর্তন হবে, বলতে পারেন আপনার আইডেন্টিটি চেঞ্জ হবে। আপনি এই সময় মন্দির বা আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন। এর সাথে সাথে আপনার উপরে গুরুর প্রভাব আসতে পারে, কোনো আধ্যাত্মিক গুরু বলুন বা গুড অ্যাডভাইজারের প্রভাব আসতে পারে। এছাড়া বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম ঘর, সপ্তম ঘর এবং নবম ঘরকে অ্যাক্টিভ করছে। বৃহস্পতির পঞ্চমের দৃষ্টি আপনার কন্যাতে পড়ছে, কন্যাতে বর্তমানে কেতু অবস্থান করছে। এই সময় আপনার আধ্যাত্মিক বিকাশ হবে। আপনি যদি দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির চেষ্টা করছিলেন তা সফল হবে। আপনার ভালোবাসার সম্পর্কগুলো মজবুত হবে। এর সাথে সাথে আপনার নবম ঘরও কিন্তু অ্যাক্টিভ করছে বৃহস্পতি। নবমে বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্য উন্নতিতে সাহায্য করবে। তাছাড়া লং ডিস্টেন্স ট্রাভেল বা পিতার উন্নতিতে সাহায্য করবে। এর সাথে সাথে আপনার সপ্তম ঘরে ট্রিপল ট্রানজিট হবে। এই ট্রিপল ট্রানজিটটা কি? ট্রিপল ট্রানজিট খায় না মাথায় দেয়, তাই না? দেখুন, কোনো ইভেন্ট হতে গেলে গ্রহ ট্রানজিট প্লাস দশা এবং অন্তর্দশা দেখতে হয়। আর ট্রিপল ট্রানজিটটা এমন একটা বিষয় যে ঘরে হয় সেই ঘর সম্পর্কে ইভেন্ট হয় উইদাউট দশা এবং অন্তর্দশা ছাড়া। দেখুন, বৃহস্পতি আপনার সপ্তম ঘর বৃশ্চিকে দৃষ্টি দিচ্ছে, তাই না? শনি দশম দৃষ্টি আপনার বৃশ্চিকে আছে, তার সাথে রাহুর দৃষ্টিও রয়েছে। তিনটি গ্রহের দৃষ্টি একসাথে পড়লে বা তিনটি ধীর গ্রহের দৃষ্টি একসাথে পড়লে ট্রিপল ট্রানজিট হয়। তার মানে আপনার সপ্তম ঘর রিলেটেড ইভেন্ট হওয়ার প্রমিস করছে এই এক বছর। সপ্তম ঘরের বিষয়গুলো কি কি? আপনার বিবাহ, আপনার জীবনসঙ্গীকে নির্দেশ করে। এছাড়া আপনার ব্যবসার ঘর, কর্মক্ষেত্রে যে কোনো পার্টনারকে নির্দেশ করে বা পদপ্রাপ্তিকে নির্দেশ করে। আর শরীরের অঙ্গের মধ্যে কিডনিকে নির্দেশ করে। ফলস্বরূপ বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে যারা বিবাহ করার চেষ্টা করছিলেন তাদের কিন্তু এই সময় বিবাহ হবে।
বা যারা দীর্ঘদিন ধরে ডাইভোর্স দিতে চাইছিলেন, ওয়েট করছিলেন, কোর্টে কেস করেছেন ডাইভোর্স হবে, তাদের সেই ইচ্ছা পূর্ণ হবে। আবার কারোর মধ্যে ছোটোখাটো যদি ঝামেলা থাকে সেটা সর্ট আউট হয়ে যাবে। তবে যদি আপনার ব্যক্তিগত জন্মছকে বৃশ্চিক রাশিতে শুভ গ্রহ অবস্থান করে, তাহলে কিন্তু সপ্তম ঘর সম্পর্কে ভালো ফলাফল আপনি পাবেন। শুভ গ্রহ বলতে বৃহস্পতি, শুক্র, বুধ, ক্লিয়ার, যে কোনো একটা থাকলেই হবে। আর যদি মঙ্গল, কেতু এবং রাহু এই গ্রহগুলোর মধ্যে যে কোনো একটা থাকে, তাহলে কিন্তু আপনি অসুবিধায় পড়বেন। এছাড়া আপনি যদি দীর্ঘদিন ধরে ব্যবসা করতে চাইছিলেন, সেটাও হবে। আপনার ব্যবসার প্রসার বৃদ্ধি হবে, নতুন ব্যবসা শুরু করতে পারবেন। এর সাথে সাথে আপনার জীবনসঙ্গীর জীবনে ব্যাপক পরিবর্তন হবে। এছাড়া আপনার চাকরি বা ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনার পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে, মানে লোকে আপনাকে একটু বেশি মানবে। শরীরের অঙ্গের মধ্যে কিডনির বিষয়ে অবশ্যই যত্ন নেবেন। এছাড়া আরেকটি বিষয়, বৃশ্চিক রাশি কালপুরুষ কুণ্ডলীর মধ্যে অষ্টম রাশি। অষ্টম ঘর হলো ট্রান্সফরমেশনের ঘর। আপনার জীবনের যে কোনো বিষয়ে একটা বড় পরিবর্তন আসতে চলছে, সাডেন ইভেন্ট হবে, পজিটিভ বা নেগেটিভ ইভেন্ট, সেটা আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান দেখেই নির্ণয় করা হয়। উল্টোপাল্টা ভয় দেখিয়ে তো লাভ নেই। এছাড়া বৃশ্চিকে মঙ্গল এবং কেতুর এনার্জি থাকে, তাই এই এক বছর নিজে রাগ বা লড়াই, ঝগড়া এসব বিষয়কে কন্ট্রোল করবেন বা এইসব বিষয় থেকে দূরে থাকবেন। তবে আপনার সন্তান প্রাপ্তি হতে পারে। এমনকি এতদিন বিবাহিত জীবনে যদি কোনো রকম রসায়ন যদি না থাকে, তাহলে আপনি কিন্তু পরিপূর্ণ আনন্দ উপভোগ করতে পারবেন এই এক বছর। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।